এই জনগণকে আমাদের জানাইতে হয়, ও বাঙালি, ও বাঙালি, দয়া কইরা এদের জুলুমগুলো ভুইলা যায় না, এদের জুলুম ভুইলা যায় না। 50 বছর দেখে আমরা দেখছি কি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, লঙ্গিসিরা বাংলাদেশ, এই স্টেজ ভাঙ্গা ভৈরা জনের বাংলাদেশ, কত বাংলাদেশ আমরা দেখাইছি। বাঙালি চেতনা, 71-এর চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে, কিন্তু দেখা গেছে আমাদের গরিবের এখনো পর্যন্ত কোনো মূল্য নাই। তোরার মা প্রধানমন্ত্রী থাকলেই বিজিবি, বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সব আসিন সময় তোরার মা প্রধানমন্ত্রী। এই সময় কইছি কসুর প্রধানমন্ত্রী, আর ওহন বলায় থেকে হুমকি দেশ, গাতাত লুগায় থেকে, গাতার থেকে সিকুর মারস। হের লেগে বলা মানে গর্তে আসোস, গর্তে তাক, বাইরে হইলে চিচিং ফাঁক। ইসলাম যেমন একটা ধর্ম, আওয়ামী লীগ আলাদা ধর্ম। আপনারা বুঝতে বুঝতে আর দরিব, আমি কয়ে দিলাম এটা অগ্রিম। আওয়ামী লীগ একটা ধর্ম, নাউজুবিল্লাহ। যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে, ছবির মধ্যে মূর্তি বানাইয়া, এরপরে সব বানাইয়া পোলাপান ছোট ছোট বাচ্চারা দেয়া এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা, মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের ছবিকে সুমা লাগাইতো, কপাল লাগাইতো, ভিডিও আছে এগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা রে বাবা, টিহার মধ্যে, রাস্তার মধ্যে, আদালত, বিচারালয়ে, স্কুল, মাদ্রাসা, সব জায়গা করে বাবা বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার এনো বুহের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা, রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে। হারি বাপরে, এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া। আমরা দেখছেন কিনা জানি না, বিভিন্ন বাহিনীর এনো। আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো, বক্তার রেনো বল্টু লাগাইলো শেখ মুজিবের। যেখানেই তুমি চাকরি করো, একদিন যদি তুমি ভুল করো কিংবা যাইতে দেরি করো কিংবা না যাও, প্রথম দিন তোমাকে বকা দিবে হালকা, দ্বিতীয় দিন তোমাকে রাগারাগি করবে চরমভাবে, এমনকি ধমক দিবে। তৃতীয় দিন যদি তুমি একই ভুল করো, চাকরিতে না যাও, অনুপস্থিত হও কিংবা বড় ভুল করো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই অফিস থেকে, ওই চাকরি থেকে বের করে দিবে। একদিন, 2 দিন, 3 দিন অপরাধ করলেই দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস আদালত আমাদেরকে ক্ষমা করে না, করবেও না। তৃতীয় দিন যতই ক্ষমা চাই, যতই বলি আর ভুল হবে না, কিন্তু দেখা যায় তৃতীয় দিন, চতুর্থ দিন আর কোনো ক্ষমা পাওয়া যায়? বলেন যায়? অথচ আমার আপনার মালিক এমন এক মহান মালিক, এমন একজন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আমাকে বলেন ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা। একদিন নামাজ পড়স নাই, কি হইছে? গুনাহ করে ফেলছিস, কি হইছে? জিনা করে ফেলছিস, কি হইছে? একদিন নেশা করে ফেলছিস, কি হইছে? খারাপ কাজে শরীক হয়ে গেছিস, কি হইছে রে বান্দা? অন্তর থাইকা ক্ষমা চায়া আর এরকম করবি না, বল আর বল, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই দুনিয়া খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা,
এগুলা সব চাইরা দিয়া যদি বান্দা তুমি মাওলারে ডাক মারো আল্লাহ আর গুনাহ করব না, আমার মালিক আরো এক ধাপ আকবারায়া ডাক দেয়, বান্দা আয় 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 খাঁটি তওবা কর। আল্লাহ বলেন যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না, আমি দুনিয়ার মালিকদের মতো না, আমি তোর গুনাহগুলি তো মাফ করলাম। একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ কোটি গুনাহ যদি তুই করিস, অন্তর থেকে চোখের পানি চাইরা দিয়া যদি তাওবাতুন নাসুহা করে একবার ডাক দিয়া বলিস আল্লাহ, আমি তোর সমস্ত গুনাহগুলোকে শুধুমাত্র মাফ করব না, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব, ইয়া আল্লাহ। কত দয়াবান, কত মেহেরবান। সুবহানাল্লাহ। ও প্রিয় যুবক, ও প্রিয় ভাই, এই দুনিয়াতে তুমি নেশা করতে আসো নাই। এই দুনিয়ায় তুমি তো মুসলমান যুবক, তুমি মুসলিম যুবক। হায় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন। আমরা মুসলমান, আমরা কখনোই মদের পিছনে, মেশা নারীর পিছনে, বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে কিংবা কাউকে করার জন্য কিংবা দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, এগুলা মুমিন যুবকের কাজ হইতে পারে না। প্রিয় মুমিন ভাই, হে প্রিয় মুসলিম যুবক, তোমরা আগামী দিনের মধ্যে মুজাহিদ হবে, আমরা তোমাদের প্রতি অনেক বেশি প্রত্যাশী। এই উম্মার যুবকেরা প্রমাণ করে দিয়েছে যে উম্মার যুবকেরা দাঁড়ায় গেলে দণ্ড যার গলায় লেগে আছে, যারা বলে যে হুজুর কয়েকদিন পরে হয়তো আমাদেরকে ঝুলাইয়া দিবে, আল্লাহ তাদেরকে আবারও লক্ষ লক্ষ জনতার মাঝে আইনা বিশাল বড় সিংহাসনে বসাইয়া দেন। আর যারা হুঙ্কার দিত আমি পালাই না, অমুকের বেটি তমুকের বেটা পালাই না, আল্লাহ ওদের গলায় ফাঁসির রশি লাগাইয়া দেয়। আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ হাসিনার মতো দাম্ভিক স্বৈরাচারী জালেম হাসিনারে এইভাবে আমাদেরকে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছেন? সুবহানাল্লাহ। প্রায় তো বলা যাইত, কেউ তো ভিডিও নাও করতাম, কিন্তু কেমনে প্রাইভেট কার লইয়া দৌড়, খালি দৌড়, কেমনে হেলিকপ্টার দৌড়, খালি দৌড়। যে আল্লাহ হেলিকপ্টার দিয়ে ওই যে কইছিল না যে আমি শেখের বেটি আমি পালাই না, কইছিল না? আরেকটা কাদের কাকু আসিন না, যেটারে কইতো কি পালাবো না, মনে আছে? ওরা পালাইছে, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে। একটা কথা কয়ে দিই আপনারা, সব বিষয়ে নমনীয় থাকলেও আওয়ামী লীগ ইস্যুতে নমনীয় থাকবেন না, সাবধান। কারণ এরা জালেম, জালেমরা ক্ষমা করণ যায় না। জালেমরা সুযোগ পাইলে আবার সুবল দিব কি দিব না? আজ পর্যন্ত এদের জালিম গুলোর একটারে দেখছেন যে অনুশোচনা হয়েছে যে হারে আমরা মনে হয় ভুল করছি, খারাপ কাজ করছি? এরা অনুশোচনা করে না। আমরা যারা বক্তব্য দিই না, এরা কয় আরেকবার এলো পুরা ডিম সব সিরিয়াল। তোর মা বাচ্চা থাকতে আমরা বড়ুয়া করছি না, কসুর প্রধানমন্ত্রী কইছি, আর ওখানে আইছস কি করে আনবি? তোর মা প্রধানমন্ত্রী থাকলেই বিজিবি, বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সব আসিন সময় তোর মা প্রধানমন্ত্রী। এই সময় কইছি কসুর প্রধানমন্ত্রী, আর ওহন বলায় থেকে হুমকি দেশ, গাতাত লুগায় থেকে, গাতার থেকে সিকুর মারস। হের লেগে বলা মানে গর্তে আসোস, গর্তে থাক, বাইরে হইলে চিচিং ফাঁক। গর্তে আসোস, গর্তেই থাক। বদমাইশের দল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি এই ভাষায় বলতাম না। কি পরিমাণে জুলুমেরা আমাদের উপর করছে আপনি চিন্তা করতে পারেন। এখনো থাকিয়া নিজেরা লুক পাড়ায়া, এই পোলাপান পাড়ায়া, দল দেয়া ছাত্রলীগের পোলাপান পাড়ায়া এই দেশে যারা
তাদের বিরুদ্ধে কথা কয়, এখনো করে। এদের রাজনীতি এদের রাজনীতি কিসের রাজনীতি? শান্তির রাজনীতি এরা জানে না। হেলিকপ্টার থেকে হেলি করে ছোট ছোট বাচ্চারা মারে, ওপেন টেলিফোন দিয়ে কয়ে দেয় মারতে থাক, ওপেন ভিডিওতে কয়ে দেয়। এরপর আওয়ামী লীগের লোকদেরকে শুনবেন যে এই বন্ডটি করবো কি জানেন, মেডিকুলাস ডিজাইন। এটা আবার কি নতুন একটা ইংলিশ শিখছে ফাজিলের দল, এটা ইংলিশ মেডিকুলাস ডিজাইন, মানে এটা হলো চক্রান্ত, মানে তারা এটি কোনো হেরা মারছে না, এটি চক্রান্ত। তো তোর বাপ যে কামাল ডাইরেক্ট ওপেন কইছে ভিডিওতে, তো এটা কি আর এডি কেডা কয়ে দিছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কথা ছাড়া অর্ডার দিতে পারবো? আর প্রধানমন্ত্রী নিজের কতটি রেকর্ড, অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেগুলোতে সরাসরি কইতেছে যে সব হুতায় রাজাকারের দল, দেশটা সবটা রাজাকার, হি হইল মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কষ্ট পাইছি দেখে মিয়া। মার আমার আম্মা এই খাটটা শুয়ে রইছে, মাঝখান দিয়ে একটা তিরপালের বেড়া, মানে আমাদের আব্বা যে ঘর করে গেছিল টিনের ঘর, ওই ঘরে ছিলাম। তা আমার আসলে আল্লাহ মাফ করুক বলেই ফেলি, আমার বাড়িতে গেলেও বুঝতে পারবেন আমার আসলে তেমন কিছু নাই, বুঝছেন? আমার এইভাবেই চলা জীবনটা। আমার এই যে গাড়ি, বাড়িতে গাড়িতে চলি, আজই গাড়ি আসি না, হঠাৎ করে সব গাড়ি গেছে গা ব্যাপ। আর শুক্রবার না বেশি বেশি বিয়া হইতেছে, শীতের দিন শুক্রবার বেশি বেশি বিয়া হইতেছে। এখন এমন বিয়া শুরু হয়েছে, আপনারা নিজে আয়াম এই আউনের গাড়ি পাইতেছি না। এই যে আমার যে আছে ভেজালের কিছু নাই, আমি সব মুরব্বী বাবার আরে কই, মার আরে কই, শাস্তির আরে কই, আমার বাবার আরে কই, আমার সবটি যুবক ভাইরা দ্রুত বিয়া হরাই দিন, আল্লাহর হস্তে বিয়া হরাই দিন। যদি কোনো যুবকেরা বিয়া না করেন, আমনে সন্তান রে আর পাপ কাজ করে, অবৈধ মিলামেশা করে, নাউজুবিল্লাহ, এই সিনার গুণ আমনেরও নেওয়া লাগবো, আমনেও জাহান্নামে যেতে হবে। লেখকে রাখেন এটা হুজুরের সামনে কইলাম। যে যুবক যুবতী বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা বিয়ে করাবে না, বিয়ে দিবে না, এদের সন্তানেরা গুনাহ করলে সন্তানের বাঘ, গুনাহের বাঘ বাপ মার কান্দেও যাইবে। যাই ঠিক আছে, আপনারা নেতারাও কই এমনি যে ভাই যুবক পোলাপান যেটি আছে সব দিকে খালি বেহরাই দিবাই। আমি কয়েকদিন আগে নাম কইতাম না, টপ লিডার জেলে আছে এলার লোকে কথা কইছিলাম। তো এলাকার ছাত্র দলের কতটি পোলাপান আমার কইতেছে, হুজুর যাইবা নিজে একটু কথা কইতান, তো একটু কই আইন যে ছাত্র দল করলে নাকি বিয়া হরণ জানা, বিয়া হলে ছাত্র দলের পথ জায়গা, হুজুর একটু আমরা লিডারের লোক কই আইবেন যে আমরা যেন বিয়া হতারি। আমি কইছি বেটা উন্নয়ন এটা কইতাম না, কি লিয়ে কইতাম না জানো, যেই দল করলে বিয়া হরণ যেত না আমি এই দলই করতাম। এই দল না হইরে আগে দুটো বিয়া হরিয়ে নিয়ে বেটা যুবক যদি ও বেটা মর্দে মুজাহিদ যুবক, তাইলে দলের বেড়া ডিঙ্গে এই বিয়া হরণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন কথাতে কুম্বা গেছি গিয়া, ওই যে টিপ পাইতেছি না, কি লেগে আপনার এমন অবস্থা হয়েছে বাস্তবেই। এখন আমার যে ড্রাইভার আছে জাকির খান, বিশিষ্ট ড্রাইভার, গরিবুর বাড়ি, হেলারও বিয়ার টিপ, বুঝছেন? মানে আমার যে লইয়া প্রায় ঘুরে, হঠাৎ করে কয় হুজুর আমার শরীরটা একটু অসুস্থ। তখন আমি কইছি কি বাড়া কি বেশি বেশি পাইছেন নাকি? কয় যে না হুজুর আমনের লয় কিটা কইয়াম, পরে বাস্তবে বুঝলাম লোকটা শরীরটা অসুস্থ। এখন এই অসুস্থ শরীর আমার লগে আইছে, আলহামদুলিল্লাহ। কোন কথাতে কোন দিয়ে গেলাম গা, কইতাম আসলাম। হ্যাঁ, বাসার অবস্থা কিন্তু আসলেই ভালো না। তো এই গড়েতে আমার আম্মার কাছেতে লয়ে গেছে গা, ওই যে কইছিলাম না একটু আগে যে আমি খালি কইতাছি আমি একটা লঙ্গি পরে শুয়ে আছি, মানে শুয়ে থাকলে ধর জুব্বা পরে কেউ হইতে দেয় না, গেঞ্জি আর একটা গেঞ্জিও না, ফতুয়া এক ধরনের সাদা সফট ফতুয়া গুলো আছে না, সাদা কাপড়ের ফতুয়া আর একটা লুঙ্গি, ও টাইনা টুইনা আমারে তুলছে রেবে, টাইনা তুললে লুঙ্গি, আমার লুঙ্গি খুলে যেতেছে। আমি তাড়াতাড়ি করে লুঙ্গিটা একাতে শক্ত করে ধরে কইছি, আরে ভাই আমি তো আর সুট ডাইত না, আমি তো যাই আপনার লোক, আপনি কেডা? আমরা যাইয়াম, পুলিশের লুক হইলে কহাইন বা র্যাবের লুক হইলে আমি একটু লঙ্গিটা পরি, জুব্বাটা পিন্ধে আমার এই সময়টা দিন। আমি খালি মানে এতটি কইতারছি না, হাসাটা কই, আমি কইছি খালি আমি খালি এই যে মুখ দৈরি একেবারে বরাবর হেরা এডিরে কয় টুপি, এডিরে জম টুপি কই, যে কালা টুপি আছে না,
হুট করে এমনি দৌড়ে বড়াই দিছে এই নগি টুদে দিছে আরে অন কি ওর বাপ ওরা তাড়াতাড়ি হইরে আল্লাহর নাম লইয়া সুবহানাল্লাহ হাত বান তো সময় পাইছে না তো ইন্দে একা তো একজন ধরছে ইন্দে একা তো দৌড় আমার মেয়ে মানে বাড়ির যদি কেউ বুঝ জ্বালায় এলাকার যদি কেউ বুঝ জ্বালায় তাহলে একটা হড্ডুগো লইব ঝামেলা হইব দৌড়ে আমার বাড়িতে ফাঁকা রাস্তার একটু দূরাত এনতে মনে করেন যে ওই যে আপনারা সড়কটা পর্যন্ত তুই এতে এমন দৌড় দিছে মানে আমার একাতে লুঙ্গি ধরা আর একাতে আমি এবার টানতাছি টাইনা ওরা একজনের কইছি দেয় মসজিদের মাইক দিয়ে কয়ে দাও আমার লয়ে যেতেছে আমার লয়ে যেতেছে মসজিদের মাইক দিয়ে কও যদি মাইক দিয়ে কয় এলাকাবাসী সবাই মিলে আটকায় আসলে এরা কইতুই আছে না পোশাকও নাই কেডা লয়ে যেতেছে কই লয়ে যেতেছে এটা তো জানান লাগবো যেই দেশ সুকরঞ্জন বালিরে হাইকোর্টের সামনে থেকে তুললে পাওয়া যায় ইন্ডিয়া সেই দেশ আমারে কই পাওয়া যাইব তো আল্লাহ জানে আমি তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতে খুলে যাচ্ছি এটা আল্লাহর নাম লইয়া তাই না কয়ে যাচ্ছি মানে এই দুই হাত তো দুইজন ধরে রাখছে আর টুবির তো কেউ নাই আমার হাত বান্ধা না একটা হাত ছুড়াই যাচ্ছি ছুড়াই এইভাবে হাই রে যেটা অফিসার আছিল হেডারে এমন দমক দিচ্ছে হুজুরের মতো একটা লোক তোর হাত ছুড়ে এলা পরে এটারে আরো দিছে জারি পরে উড়াইয়া গেছে তো চিন্তা করেন গড় শুয়ে রইছি ওয়ারেন্ট নাই মামলা নাই কিচ্ছু নাই আমরা তুলে লয়ে গেছে বাড়িতে এটা কি জুলুম না আপনি যদি কইন যে হুজুর আপনি বক্তব্য দিছেন কে তাইলে আপনার কথা আমি মানবাম ঠিক আছে আপনার নামে বিরুদ্ধে বক্তব্য দিছি কিছুক্ষণের লাগি ধরিয়ে নিলাম আচ্ছা ঠিক আছে তারা নেত্রীর কথা কই হেলছি আচ্ছা ঠিক আছে মোদির বিরুদ্ধে তার বাপ তার প্রভু তার দয়াল আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম বুঝছেন মনে কিছু নিন না আওয়ামী লীগ কি ইসলাম যেমন একটা ধর্ম আওয়ামী লীগ আলাদা ধর্ম আপনারা বুঝতে আর দরিব আমি কয়ে দিলাম এটা অগ্রিম আওয়ামী লীগ একটা ধর্ম নাউজুবিল্লাহ যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে ছবির মধ্যে মূর্তি বানাইয়া এরপরে সব বানাইয়া খোলাপান ছোট ছোট বাচ্চারা দেয়া এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের ছবি সুমা লাগাইতো কপাল লাগাইতো ভিডিও আছে এগুলো নাউজুবিল্লাহ বলবেন না আরে বাবা টিহার মধ্যে রাস্তার মধ্যে আদালত বিচারালয়ে স্কুল মাদ্রাসা সব জায়গা করে বাবা বিডিআর র্যাব পুলিশ সেনাবাহিনী সবার এনো বুহের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে হারি বাপরে এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া আমরা দেখছেন কিনা জানি না বিভিন্ন বাহিনীর এনো আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো বক্তার রেনো বল্টু লাগাইলো শেখ মুজিবের হইলো তো এটা লাগাই ওয়াজ করা লাগবে আল্লাহ আমরা বাসা হ্যাঁ খুতবার মধ্যে নাম কল লাগবো এটার বাবা প্রায় আয়ুষী খুতবার মধ্যে কি কল লাগবো আল্লাহ জানে আল্লাহ তাআলা বাঁচাইছে আল্লাহ তাআলা সুবহান আমরা বুঝতাছেন না এটা আল্লাহ তাআলা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবার বাইরে আর দেখতে পাইতেন না এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাই দিত নিরপরাধ মানুষকে ঝুলাইছেও আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসত উনি কোন দল সেটা বড় না উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসত এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে হঠাৎ করে কই মরেছে হাসি খুশি যখন হসপিটালে লয়ে গেছে যেই দিন হুজুরে হসপিটাল লয়ে গেছে এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে লয়ে আইছে মানে উনি আসিল জেলখানার ভিতরেও আপনার হাসপাতাল আছে সেগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না ছোটখাটো চিকিৎসাগুলো ওখানে হয় ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটা এন থেকে একটু সামনে শাইখরে লয়ে আইছিল এই লোকটারে পরের দিন নাই আমার আম্মা কয় আরে যেদিন উনি মারা গেছে বাবা গো কি পরিমাণ কান্নাদে করছি হুজুরের লাগি তো কাঁদছি ডরে কাঁদছি গো আল্লাহ সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তিরা যদি হাসিনা মাইরাল তারে তোমারও তো বাবা মাইরাল চিন্তা করেন মার ভয় প্রত্যেকটা মার প্রত্যেকটা সন্তানের প্রত্যেকটা পরিবারে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে অপরাধ কি তার বিরুদ্ধে কথা কোন এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয় এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে জেল দেওয়ার দরকার না তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদেরটি ভুল হয়
তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয়, এখন যারা বিরোধিতা করে, এখন যারা প্রতিবাদ করে, এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না? আওয়ামী লীগের হাসিনার তার কারণে যদি জেলে নেওয়া লাগে, তাইলে তো এখন যেটি আছে এটিরও জেলে নেওয়া লাগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয়, এই জনগণকে আমাদের জানাইতে হয়, ও বাঙালি, ও বাঙালি, দয়া কইরা এদের জুলুম গুলো ভুইলা যায় না, এদের জুলুম ভুইলা যায় না। আমরা এই দলের ক্ষমতা আনুন, এই দলের ক্ষমতা আনুন না, যেটা কই না। আমরা এটাও বলি না যে কারে আমনে ভোট দিবেন, এটা বলা বক্তা আমি না। এই গণতন্ত্র আমি পছন্দই করি না, গণতন্ত্র আমি দেখতেই পারি না। আমি গণতন্ত্রের বিরোধী একজন মানুষ। আবারও বলি, গণতন্ত্র রাজনৈতিক বড় নেতা দীক্ষা বাবার বাইরে আমি মহব্বত করি না। মহব্বত করি একজন মাজলুম মানুষ, মহব্বত করি আধিপত্যবাদী একজন সোচ্চার মানুষ। আমরা ওই লাইনের, এই লেগে মহব্বত করি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আবারও বলছি, আমরা একটা প্রশ্নে একমত হইতে হবে, এর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে একমত থাকতে হবে, যেন আবারও ওই জালেমরা বাংলার কোন জায়গায় আস্তানা গাড়তে না পারে। এ আপনারা মনে আছে কিনা, আপনারা একটা কথা মনে আছে কিনা, আপনারা ভুলে গেছেন? ওই যে নির্বাচনের আগে দেয়া, এই কথা কই না যে মিয়া, মাশাআল্লাহ জজবা আছে, আল্লাহ তাআলা তার জজবারে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ভুললেন যে হাসিনা ইসলামের বিরোধিতা করতো, আলেমরার বিরোধিতা করতো, এই হাসিনা নির্বাচনের আগে দেয়া 40 মাথা দিছিল, মনে আছে আপনারা? মুরব্বীরার তো মনে তার কথা, 40 মাথা দিছিল। কি মাথা? খালা 40 লাগাইতো, পর্দার বাউ করতো, কইছিন মদিনা সনদে দেশ চলবো, মদিনার সনদ রে। তার যেই সনদ আমরা দেখছি, তসবিহ আর তাহাজ্জুদের গল্প শুনতে শুনতে আর জুলুমের আই হায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো যেই কথাটা বলতেছিলাম, যে একটা বিষয় যদি আমরা একমত হই, এই বাংলাদেশও আর জুলুম ফিরে আইতে পারত না। জিনিসটা কি? সূরাতুল ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তোমরা যদি শরিয়ার অধীনে চলতে, তাকওয়ার অধীনে চলতে, তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতেন। এই যে এই প্রশ্নে একমত হইতে হবে কি, যে হুজুর আমরা এই দল আর এই দল বুঝি না, ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর রাসূলের আদলে, কোরআনের আদলে, সাহাবায়ে কেরামের আদলে, খেলাফায়ে রাশেদার আদলে বাংলাদেশও কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হোক। চাই কি চাই না? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র না, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, তবুও ইনশাআল্লাহ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব। একটা নমুনা দেখায় কোরআনী শাসন হইলে কেমন হইব। আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখেন। কোন দিকে? এই শয়তানেরা যদিও আফগানিস্তানের দিকে দেয়াইলে ভয় দেখায়, এরা কইব আমেরিকার দিকে তাকাইতাম। আরে আমেরিকার চাইতে বিশ্বে বড় শয়তান আর বদমাই আমেরিকা, ইন্ডিয়ার দিকে তাকায় লাভ নাই, আফগান জাতির দিকে একটু তাকাও। 2021 সালে আফগান জাতি আমেরিকার কাছ থেকে, নেটোর কাছ থেকে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছে। অনেক শয়তানের দল পৃথিবীতে ছড়াইয়া দিছিল, হ্যাঁ রে আফগানরা তালেবান দল করলে কি হইছে? আফগানিস্তানে তো এমন অবস্থা হইছে যে আফগানিস্তানে খাইতেই পারতো না, কইছিন না? দুর্ভিক্ষ হয়ে বলি মরে যাইব। সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে 2024 সালের রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা অতদিন কি গল্প শুনছি, এই দল আর এই দল ক্ষমতা 71-এর পরেতে উল্টায় পাল্টায় মেলা বছরের ক্ষমতা দেখছি। 50 বছর দেখে আমরা দেখছি কি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, লঙ্গি সিরা বাংলাদেশ, এই স্টেজ ভাঙ্গা ফইরা জনের বাংলাদেশ, কত বাংলাদেশ আমরা দেখাইছে। বাঙালি চেতনা, 71-এর চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে, কিন্তু দেখা গেছে আমাদের গরিবের এখনো পর্যন্ত কোনো মূল্য নাই।
আমাদের এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখনো আমাদের রাস্তাঘাট ভালো না, এখনো আমাদের শিক্ষার মান ভালো না, কটু ফাঁস দিয়ে দিতেছে। শিক্ষা ব্যবস্থার হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, ওটু ফাঁস। কখন বুঝতেছেন না তো বুঝবা না আর কিছুদিন পরে, যে ওটু ফাঁস হয়ে গেলে ডাক্তার হইব, এই ডাক্তারটি দেখবেন অপারেশন করে করে কখন বুঝতেন না। এই যে হাসিনার এই যে শিক্ষিতরা আগামী 8-10 বছর পরে যখন চাকরি চাইবো তখন বুঝতে পারবেন। আজান দেখছে, আল্লাহ হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক।